হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি তোমাদেরকে ছোট্ট একটা ব্যাপারে শুধুমাত্র একটু আলোচনা করব। তোমাদের 5 মিনিট টাইম নিব, ভালো করে শুনে নাও, কারণ আমার কাছে প্রচুর তোমাদের কমেন্টস আসছে আর আমার কাছে কিছু মেইলস আসছে বা কলও আসছে, যেখান থেকে আমার স্টুডেন্টরা ফোন করে বলছে, স্যার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, স্পট কাউন্সিলিং কি আদেও হবে না হবে না। তো আমি শুধু এই ভিডিওর 5টা মিনিট টাইম নিব, যেখানে তোমাকে আমি বলে দেবো যে এনএম জিএনএম স্পট কাউন্সিলিং 2024, মানে এনএম জিএন এর 2024-এর যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড হয়ে গেছে, এরপরে কি স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা কবে হতে পারে, কিভাবে হয়, আমি একটু শুধুমাত্র তোমাদেরকে ওভারভিউটা দিয়ে দিই। কেন বলতো? কারণ প্রচুর কমেন্ট আসছে, আমি এতগুলো রিপ্লাই করতে পারছি না। আমি সেই জন্য 5 মিনিট একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, স্পট কাউন্সিলিং যখনই হবে যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে, প্রথম কথা হচ্ছে সেটা। এই বছরে যা কাট অফ বা জিএমআর কাট অফের যা সিনারিও, মানে যত যত জিএমআর র্যাঙ্কে সিট গেছে, ঠিক, বিশেষ করে এনএম এর জন্য সেটা অ্যাকচুয়ালি মানে আশ্চর্যজনক একটা ব্যাপার, মানে পিকুলিয়ার ব্যাপার। কারণ হচ্ছে কি বলতো, যে প্রথম ফার্স্ট কাউন্সিলিং যখন হয় তখন জিএমআর 784 784 জিএমআর এএনএম সিলেকশন হয়েছিল। এবার অনেকেই তাদের মধ্যে আপগ্রেডেশন করেছে, যে পরে যে তখন সেকেন্ড কাউন্সিলিং কি হয়, র্যাঙ্ক বেসিতে চান্স পাওয়া যায়, র্যাঙ্ক আরো কমে গেছিল। ঠিক, মপ আপেও সেম জিনিসটাই হয়েছিল, একটু বেড়েছিল বাট অলমোস্ট সেম হয়েছিল। তার মানে এখান থেকে একটা ক্লিয়ারলি ভিজিবল দিচ্ছে যে যাদের এএনএম এর এএনএম করতে চাইছো, ভাবছো যে স্পট কাউন্সিলিং এর থ্রু থেকে এএনএম এর চান্স পাবো, তাদের অথচ জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি আছো, মানে ওপেন ক্যাটাগরি, যাদের জেনারেল যাদের এক কথায়, তাদের কিন্তু সম্ভাবনা খুবই কম স্পট কাউন্সিলিং এ। বাট যদি কারো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি ওয়াইজে কোনো একটা বা দুটো সিটও ফাঁকা আছে, তবুও তাদের জন্য কিন্তু স্পট কাউন্সিলিং হবে। তার মানে কি স্যার, যদি এএনএম এর একটাও সিট ফাঁকা থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, তাহলে কি স্যার স্পট কাউন্সিলিং হবে না? হবে। যদি সিট ফাঁকা থাকে তাহলে হবে। এটা আমার পার্সোনাল ভিউ, যে এএনএম এর জন্য জেনারেল ক্যাটাগরির মনে হয় না সিট ফাঁকা আছে, কারণ যেরকম কাট অফের মারামারি গেছে, ঠিক। বাট এএনএম এর জন্য ক্যাটাগরি ওয়াইজে সিট ফাঁকা থাকলেও থাকতে পারে, আর একটাও সিট ফাঁকা থাকলে তার জন্য কিন্তু স্পট কাউন্সিলিং সংগঠিত করা হবে। বাট এখানে একটা নোটেবল পয়েন্ট হচ্ছে কি, স্পট কাউন্সিলিং কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড করবে না। কে করবে স্যার? করবে আমাদের স্বাস্থ্য ভবন, মানে যেটা আমাদের ডাব্লিউবি হেলথ করবে, মানে ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট আছে, স্বাস্থ্য ভবন, তারা করবে। প্রথম কথা, স্যার জানবো কি করে? তোমাদের ডাব্লিউবিজেই এবং ডাব্লিউবি হেলথ দুটো অফিসিয়াল ওয়েবসাইটই তোমরা চেক করবা। আজ থেকে 10-12 দিন পরে দেখবা, যেদিন মপ আপ রাউন্ডের অ্যাডমিশন শেষ হয়েছে, মানে যেটা 4th অফ ডিসেম্বর, আজকে আমি 6 তারিখ, 4th অফ ডিসেম্বরে তোমাদের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন কিন্তু শেষ হয়ে গেছে। তার 10 দিনের মাথায় কিন্তু ওরা নোটিফিকেশন, 10 থেকে 15 দিনের মাথায় একটা নোটিফিকেশন দিবে। মেইনলি ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবা, বা ডাব্লিউবিজেইও নোটিফিকেশনটা দিতে পারে, বাট ওরা কিন্তু কন্ডাক্ট করাবে না। আবার বলছি, স্পট কাউন্সিলিং সম্পূর্ণ স্বাস্থ্য ভবন করাবে, ডাব্লিউবি হেলথ করাবে, আর সেটা হবে অফলাইন মোডে। যেমন তোমরা ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং আর মপ আপ কি করলো, অনলাইন কাউন্সিলিং ছিল, ওটা কিন্তু সম্পূর্ণ কি হবে, অফলাইন মোডে কাউন্সিলিং হবে। কি করে হবে? প্রথম কথা, যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে স্পট কাউন্সিলিং হবে, সেটা জিএনএম হোক বা এএনএম হোক। জিএনএম এর চান্স অনেক বেশি স্পট কাউন্সিলিং হওয়ার, কারণ জিএনএম এর ক্যাটাগরি ওয়াইজে কিছু না কিছু সিট ফাঁকা থাকেই, যার জন্য স্পট কাউন্সিলিং কিন্তু হবে। বাট এএনএম এর জেনারেল ক্যাটাগরির হয়তো নাও হতে পারে, বাট অন্যান্য ক্যাটাগরির হলেও হতে পারে। এটা আমার পার্সোনাল ভিউ। সেকেন্ড থিং হচ্ছে, হবে কোথায় স্যার? প্রথম কথা, কলকাতা বেসড যে মেডিকেল কলেজগুলো আছে, পিজি আছে, মানে এসএসকেএম আছে, এনআরএস আছে, কলকাতা মেডিকেল কলেজ আছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত আছে, আরজি কর আছে, যত কলকাতা বেসড মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু স্পট কাউন্সিলিং হয়। মেনলি বেশিরভাগ সময় এসএসকেএম হয় বা আরজি করে হয়, ঠিক, বা অন্য কলেজেও হতে পারে, বাট কলকাতা বেসড কলেজেই হবে। কি করে হবে? প্রথমে ডাব্লিউবি হেলথ একটা নোটিশ দিবে যে আমরা এই তারিখে স্পট কাউন্সিলিং করব, এবং সময়ের সাথে উল্লেখ করে দেয় যে আমরা এই তারিখে এত সময়ে জিএনএম এর জন্য, এই তারিখে এত টাইমে বা এতটা, মানে এই পার্টিকুলার সময়ে আমরা এএনএম এর জন্য স্পট কাউন্সিলিং করব। এবার ওরা ডাকে ইন দ্য সেন্স কি, র্যাঙ্ক অনুযায়ী ডাকে। কিরকম ডাকে? যে ওরা ডিরেক্টলি বলে দেয় যে ধরে নাও 4000 র্যাঙ্কের গেছে মপ আপে, ধরে নাও কথার মানে বলছি, যে মপ আপে 4000 র্যাঙ্ক পর্যন্ত সিট পেয়েছে, তাহলে ওরা বলে যে 5000 র্যাঙ্ক যাদের আছে তারা সবাই মপ আপে অ্যাপিয়ার করো। বাট তার মানে কি স্যার, যদি আমার 5001 র্যাঙ্ক হয় আমি কি আসবো না? তোমার যদি র্যাঙ্ক যেটা ডাব্লিউবি হেলথ দিচ্ছে তার থেকেও বেশি র্যাঙ্ক থাকে আর স্পট কাউন্সিলিং হচ্ছে, তাহলে অবশ্যই তুমি সেখানে যাবে, ঠিক। কারণ অনেক সময় কি হয়, র্যাঙ্কটা ইনফ্লেট করে যায়, যার জন্য তোমাদের কি হয়ে যায়, স্পট কাউন্সিলে কিন্তু একটা সিট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে চান্স পাওয়ার একটা ব্যাপার কিন্তু হয়ে ওঠে, ঠিক।
এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে স্পট কাউন্সিলিং এর আগে তোমাদের মাথায় এটা রাখা উচিত যে এখান থেকে একটা বড় এক্সপেকটেশন রাখা যাবে না যে এখানে অনেকগুলো সিট ফাঁকা আছে বা কিছু। স্পট কাউন্সিলিং কিছু মিনিমাল সিট ফাঁকা থাকে যেখানে তোমাকে পার্টিকুলারলি অফলাইন মোডে গিয়ে সে পার্টিকুলার জায়গায় তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাপিয়ার সবাই করতে পারবা, ওরা র্যাঙ্ক বলে দেয় যে ক্যাটাগরি, ধর ক্যাটাগরি ওয়াইজ বলে দিল যে এসসি ক্যাটাগরি 15,000 র্যাঙ্ক থাকলে তোমরা স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবা, বাট প্রত্যেক বছর কি হয় তার থেকেও বেশি র্যাঙ্কের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপিয়ার করে। সো এটা মাথায় রাখবা যে যা র্যাঙ্ক ওরা মেনশন করছে সেটাতেই যে তোমার অ্যাডমিশন হতে হবে তা না, তার থেকে র্যাঙ্ক বেশিতেও কিন্তু অ্যাডমিশন হয়। তো এই দুটো জিনিস মাথায় রাখবা, যে র্যাঙ্ক দেখে নিলা নোটিশে যে এই র্যাঙ্কে ডেকেছে তার থেকে বেশি হলে আমি যাবো না, তাহলে কিন্তু সেটা বোকামি করা হবে। আর একটা কথা কি, কাদের জন্য স্পট কাউন্সিলিংটা বেশি বেনিফিট, ধরে নাও কারো মপ আপ রাউন্ডের 4,300 র্যাঙ্কে কেউ চান্স পেয়েছে জিএনএম, বাট তোমার র্যাঙ্ক আছে 4,320, তা তোমার জন্য কিন্তু বেশি বেনিফিট অ্যাজ কম্পেয়ার টু আদার যাদের র্যাঙ্ক বেশি আছে, ঠিক? তাই তুমি কিন্তু অবশ্যই অ্যাপিয়ার করবে, আর তোমার সেটা তোমার র্যাঙ্কটা সেই পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে ম্যাচও করে যাবে। তো স্পট কাউন্সিলিং এ এখনো অনেকেই হোপ রাখছো, হোপ রাখা ভালো, বাট আমি বারবার বলছি স্পট কাউন্সিলিং কিছু সিট বাকি থাকে, খুব মিনিমাল সিট, যেটা কিন্তু ইজিলি ফিল হয়ে যায়। তো এতটা এক্সপেকটেশন রাখবা না যে আমার স্পট কাউন্সিলিং হলে আমার সিলেকশন হয়ে যাবে, বাট অ্যাপিয়ার করো। আর যা যা ডকুমেন্টস তোমাদের, যদি চান্স পেয়ে যাও কেউ, তাহলে যা যা ডকুমেন্টস তোমাদের ফার্স্ট সেকেন্ড বা তোমার মপআপে লাগছিল সেই পার্টিকুলার ডকুমেন্টস গুলো তোমাদের স্পটে দিয়েও কিন্তু অ্যাডমিশন হবে, আর সেটা সাথে সাথে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশনটা কিন্তু করানো হবে। এই ছিল তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড কিছু কথা। এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলছি, স্পট কাউন্সিলিং এর ব্যাপারটা সম্পূর্ণটা মানে ডিপেন্ড করে হেলথের উপরে, মানে স্বাস্থ্য ভবনের উপরে। স্বাস্থ্য ভবন যদি চাই সেটাকে যে ওয়ে তোরা কনভার্ট করে সেরকম ওয়েতে কনভার্ট করতে পারবে, মানে পার্টিকুলার যেরকম ওয়ে তোরা কনভার্ট করতে অনেক সময় টোকনের মাধ্যমেও হয়, সেগুলো তোমরা ওখানে গেলে বুঝতে পারবা, ঠিক? তো যাই হোক, টোকন ইন দ্য সেন্স আমরা লটারি বলিনি কিন্তু, আবার অনেকে ভাবা না যে লটারির মাধ্যমে কি স্পট কাউন্সিলিং হয়, লটারির মাধ্যমে না, একটা টোকন সিস্টেম হয়, সেটা আলাদা কথা, ছেড়ে দাও, বাদ দাও, ওখানে যাবা তখন বুঝতে পারবা। তো এই ছিল তোমাদের স্পট কাউন্সিলের সম্বন্ধে আমি ছোট্ট করে একটু বলে দিলাম। কারা কারা অ্যাপিয়ার, যারা ওরা র্যাঙ্ক মেনশন করবে তাদেরকে যে অ্যাপিয়ার করতে হবে এমন কোনো মানে নেই, তার থেকেও বেশি র্যাঙ্করাও অ্যাপিয়ার করতে পারো, বাট প্রত্যেক বছর সেটাই হয়, বাট চান্স খুব কম, কারণ সিট খুব কম থাকে, ঠিক? এই ছিল স্পট কাউন্সিলিং এর ব্যাপারে। আর যাদের যাদের সিলেকশন হয়ে গেছে তোমরা অবশ্যই বাকি তোমাদের কলেজের মানে প্রসিজার তোমরা করছো, যাদের যাদের সিলেকশন হয় তাদের জন্য আমার কিছু বলার আছে, তারা একদম ডিমোটিভেট হবে না। যদি তোমাদের মধ্যে গ্রিপ থাকে যে না এই বছর হলো না, আমি খুব ক্লোজ, আমি হয়তো নেক্সট ইয়ার ট্রাই করলে হয়ে যাবে, তাহলে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্ট পড়ানো হচ্ছে, তোমরা তার লেকচারগুলো অ্যাটেন্ড করো, ভিডিওগুলো দেখো, আমাদের এখান থেকে কোশ্চেন প্রোভাইড করবো এমসিকিউ, সেগুলো সলভ করবা। আমরা এখানে ফ্রি টেস্ট মানে বিনামূল্যে তোমাদের মক টেস্ট নিবো, সেটা তোমরা অ্যাপিয়ার করবা, তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক? তো এই ছিল বলার স্পট কাউন্সিলিং সম্বন্ধে। আশা করি তোমাদের ডাউট গুলো ক্লিয়ার হয়েছে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলের সাথে জুড়ে থাকো। চলো বাই, থ্যাংক ইউ।